জরাজীর্ণ ও ভুতুড়ে অবস্থায় অঙ্গনারী কেন্দ্র, ভেঙে যাওয়ার ভয়ে পড়তেই আসে না শিশুরা। উপায় না পেয়ে বাড়িতে স্কুল চালান সহায়িকা। এমনই চিত্র দেখা গেল খড়িবাড়ির বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুকড়াচোদ অঙ্গনারী কেন্দ্রে। অঙ্গনারী কেন্দ্রে নেই জল ও বাথরুমের ব্যবস্থা। হাত দিলেই নড়ছে দেওয়াল। টিনের চারা ভেঙে রয়েছে বহুদিন ধরে। স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে কেন্দ্রটি বেহাল অবস্থায় রয়েছে, যার জেরে শিশুর অভিভাবকরা শিশুদের নিয়ে আসছে না। দ্রুত কেন্দ্রটিকে নতুন করে তৈরি করার দাবি জানান সকলে। কেন্দ্রের সহায়িকা পারুল গণেশ বলেন, জরাজীর্ণ অবস্থায় থাকায় শিশুরা অনেকেই অঙ্গনারী কেন্দ্রে আসেন না। 2015 সালে অঙ্গনারী কেন্দ্রের বেহাল অবস্থা থাকায় বাড়িতেই কেন্দ্র চালাতে হচ্ছে। ভুতুড়ে অবস্থা থাকায় শিশুরা যেতে চায় না, তেমনি গর্ভবতী মায়েরাও ভয় পায়। এই বিষয়ে খড়িবাড়ির সিডিপিও দাওয়া দর্জি শেপরা টেলিফোনে জানান, খড়িবাড়ি ব্লকে কুকড়াচোদ অঙ্গনারী কেন্দ্র ছাড়াও আরও 24টি কেন্দ্রের সংস্কারের জন্য রিপোর্ট পাঠানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে। অন্যদিকে খড়িবাড়ির পঞ্চায়েত সমিতির সভাপতি জানান, আমরাও নজরে রেখেছি, ইতিমধ্যে পরিদর্শন করা হয়েছে, দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দেন তিনি। জলের ব্যবস্থা নাই, আর এই যে সেন্টারের ঘর নাই, দেওয়াল ভাঙা, সেই জন্য বলতেছি যে একটা নতুন যেন ঘর তৈরি হয়। সমস্যা অনেক কিছু সমস্যা হয়। বাচ্চারা স্কুলে আসতে চায় না, বৃষ্টি বাদে কোথায় থাকবে, সেই জন্য ম্যাডাম বাড়িতেই নিয়ে আসে। বাড়িতেই পড়াশোনা করে, বাড়িতেই রান্না করে, বাড়িতেই দেয়। কোনো সময় বাচ্চারা আসে, কোনো সময় আসে না। সেই জন্য বলতেছি যে যেন অঙ্গনারী স্কুলটা দেওয়া হয় নতুন করে। এটাই চাইছি। আপনার নাম? অনিতা পাল গণেশ। সমস্যা বলতে এখানে গত 2 বছর ধরে মানে স্কুলে কোনো কাজকর্মই নেই। মানে বাচ্চাগুলো যে এখন বাড়ি থেকে লোকজন পাঠাবে, ঘরে যা অবস্থা, এখানে কোনো কিছুই নেই। জল থেকে শুরু করে কোনো কিছু নেই। এখন এখানে যে ম্যাডাম আছে, তো উনি এখন কী করে, বাধ্যমতো উনি বাড়িতে নিয়ে যায় বাচ্চাগুলোকে এখন খাওয়ায়। তো বর্তমানে ঘরে যদি এরকম অবস্থা থাকে, কোনো বাবা মা তো তার ছেলে মেয়েকে পাঠাবে না এভাবে। এখন আইসে কোনো একটা বিপদ হয়ে গেল, এখানে জঙ্গল, চারদিকে জঙ্গল, যদি কোনো একটা পোকা টোকাই কামড় দেয়। এই নিয়ে আমাদের কথা হলো, এটা আমাদের বিডিও অফিস থেকে আমাদের কোনো একটা সুরক্ষা এখানে করে দুক, নতুন করে ঘর তোর বানায় দুক, জলের ব্যবস্থা করে দুক। না হলে এইভাবে এই স্কুলটা এরকমই বন্ধই থাকবে। গত 3 বছর ধরে স্কুলটা এরকমই আছে। মানে এখনও কোনো মানে আসে চেক ইন করতে, কিন্তু ওরা এখন কোনো কিছু বলে না, আইসে ঘুরে ঘাটে আবার চলে যায়। তো আমাদের কথা হলো, এখন যদি স্কুলটা ভালোভাবে তৈরি না করে, তো বাচ্চাগুলো আসবে কিভাবে? এখানে জলেরও মানে সমস্যা তো মিটানোর কোনো কথাই নেই। আদার্স অন্যান্য স্কুলগুলো আমরা দেখি যে পুরা পরিষ্কার পরিচ্ছন্ন, জলের ব্যবস্থা আছে, পড়াশোনারও ব্যবস্থা আছে। আর আমাদের স্কুলে কোনো ব্যবস্থাই নেই। এখন ঘর যদি ভালো না থাকে, তো পড়াশোনা কিভাবে হবে? ওই জন্য পড়াশোনা এখন বর্তমানে বন্ধই আছে। এখন পড়াশোনাটা তো আমাদের মাস, ওটা তো লাগবেই। এখন যদি ঘরটা যদি ভালো করে না বানায়, তো পড়াশোনা কিভাবে হবে? তো আমাদের ওটাই, ঘরটার মধ্যে বিভিন্ন জায়গায় একবারে টিন ভাঙে গেছে, বেড়া তেরা কিছু নাই, দেওয়ালগুলোও ধাক্কা দিলে ভাঙে যাবে। এখন একটা বাচ্চা আসলো, যদি দেওয়াল ওর উপরে পড়ে যায়, তাহলে তো বাচ্চার তো ক্ষয়ক্ষতি অনেক হয়ে যেতে পারে। তো এটাই আমাদের পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ, ওরা যেন আইসে তদন্ত করে আমাদের এই ঘরটা ভালোভাবে বানায় দেয়, যাতে বাচ্চাগুলা ভালো করে পড়াশোনা করতে পারে, এখানে মানে আদার্স অন্য কিছু করতে পারে। এখানে এই যে এখানে পড়ে থাকছে, দেখে অনেকটা ভূতের মতো লাগতেছে। এখন কি করা যায়? দিনের বেলায় ঢুকা যায়, ঘরের মধ্যে এত অন্ধকার, মানে দিনের বেলাও ঢুকানো সম্ভব না। এখন ম্যাডাম কি করবে? ম্যাডাম তো উপর থেকে কি করবে? উপর থেকে যদি ফান্ড না আসে, তো ওরা তো কোনো কিছু করতে পারবে না। এখন উপরে চাল ফাল সব ভাঙে গেছে, সব কিছু সে, বাথরুম ওইভাবেই আছে, ওরকমই। আমাদের স্কুলে জায়গাও আছে অনেকটা। এখন জায়গার মধ্যে যদি আমাদের বিডিও অফিস থেকে যদি আমাদের ফান্ড করে যদি একটা ঘর নতুন করে বানায় দেয়, তাহলে আমাদের বাচ্চা কাচ্চাগুলো পাঠানোর সুবিধা হয় অনেকটা, তাহলে পড়াশোনাটাও ভালো হবে। তাহলে চাইছেন নতুন অঙ্গনওয়াড়ি? আমরা চাইছি যে নতুন অঙ্গনওয়াড়ি একটা কেন্দ্র এখানে ঘর নতুন করে বানাক, আমাদের জলের সমস্যাটা মিটাক, এখানে পায়খানা বাথরুমের সমস্যা মিটাক, তা আমরা এটাই অনুরোধ করতেছি। আপনার নাম? আমার নাম গৌর গণেশ। অবশ্যই তারা সেই স্কুলটা আমরা দেখেছি, মানে খুব খারাপ অবস্থায় আছে। অন্য জায়গায় তারা সেই আমাদের দিদিমণিরা অন্য জায়গায় তারা পড়াচ্ছেন, কিন্তু সেটা আমরা দ্রুত গতিতে সেটা করার চেষ্টা করব। আমাদের যে সিডিপিও আছে তাদের মাধ্যমে প্রতিটা স্কুলে আমাদের ধরা হয়েছে, যত তাড়াতাড়ি
আমরা সেটা করার চেষ্টা করব। বলছি আপনাকে, আমাদেরকে কিছুদিন আগে আমরা এই ভেটিং এস্টিমেটটা আগে আমরা পাঠিয়েছিলাম, ঠিক আছে। এবার আমাদের টোটাল মানে ব্লকের 25টা করে মানে অ্যাপ্রুভাল স্যাংশন পেয়েছি আমরা, ঠিক আছে, প্রত্যেক ব্লক থেকে। ওই 25 আমাদের তো টোটাল 50টা কিন্তু এরকম ডেলিবেট কন্ডিশনসের যে এরকম সেন্টার রিপেয়ারিং দরকার সেটা আমরা জেলাতে পাঠিয়েছিলাম, কিন্তু তার মধ্যে সিলেক্ট হয়েছে 25টা মানে পর ব্লক সেন্টার, ঠিক আছে। এই 25টার মধ্যে একটু ছোট আছে, তো অলরেডি চলে গেছে। এটা মানে স্যাংশন হলে এই মধ্যে আমাদের রিপেয়ারিং হয়ে যাবে। মানে দেখুন যখন একটা নিয়ম আছে কিরকম, যদি মনে করেন কোনো বিল্ডিং যদি আগে থেকে করা থাকে আর সে মানে যদি মনে করেন ও দেওয়াল মানে সেটা অলরেডি যদি কনস্ট্রাক্টেড বিল্ডিং, ওয়ান্স কনস্ট্রাক্টেড ক্যানট বি কনস্ট্রাক্টেড, একদম মানে কনস্ট্রাক্ট হওয়ার পরে সে কনস্ট্রাকশন হবে না, সেটা কি রিনোভেশন হতে পারে, না হলে রিপেয়ারিং হতে পারে। এই জন্য মানে এইগুলো আমাদের মানে চেয়েছে ডিপার্টমেন্ট, আমরা পাঠিয়েছি 50টা, আমাদের 25টা সেট হয়েছে আর 25টার মধ্যে